আমাদের হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কিছু টিচার আছে এরকম যারা এক্সাম হলে শিক্ষার্থী শনাক্তকরণের জন্য যারা হিজাব নিকাব পরে তাদেরকে এক্সাম হলে সবার সামনে, যেখানে আমাদের ছেলে শিক্ষার্থীরাও রয়েছে, তাদের সামনে হচ্ছে নিকাব খোলায়। তো ইনফ্যাক্ট কান চেক করার জন্য আমাদেরকে ফুল হিজাব খোলায় কান চেক করানো হতো, যেটা কিনা যারা পরিপূর্ণ পর্দা করে তাদের জন্য অনেক অপমান সূচক। এই জন্য হচ্ছে আমরা ডিপার্টমেন্টে এই বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। সেমিস্টার ফাইনাল এক্সাম দিয়েছিলাম তখন হয়েছিল, এরপরে আর হয়নি এরকম। বাট আবার আমাদের কিছু কিছু টিচার আছে যখন ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিই তারা বলে যে বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া যাবে না, হিজাব পরে প্রেজেন্টেশন দেওয়া যাবে না। তখন তাদেরকে হচ্ছে অনেক রিকোয়েস্ট করে অনেক মানানোর পরে তারা আমাদেরকে চান্স দিত। এখন অনেক টিচার এরকম আছে যারা হচ্ছে বোরখা হিজাব পরার জন্য মার্ক কম দিত প্রেজেন্টেশনে। লেভেলে তো আমাদের কোনো ইউনিফর্ম নেই, আমরা যেভাবে পারি আমরা শালীন পোশাক পরে আসলে হয়। তাহলে টিচাররা কেন শুধু শুধু আমাদেরকে বোরকা হিজাব নিকাবকে কেন্দ্র করে আমাদেরকে হচ্ছে কটাক্ষ করবে? পুরুষ শিক্ষকদের কাছ থেকে আমরা ওইরকম হয়রানির শিকার হই নাই, নারী শিক্ষকরাই এরকম বেশি করেছে। বেশি করে যাদের বিরুদ্ধে বেশি অভিযোগ আছে আমরা ওইরকম 4 জন শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়েছি। আর যারা শিক্ষক রয়েছে তাদেরকে আমরা বলেছি আপনাদের অবস্থান আমাদের কাছে স্পষ্টভাবে বিবৃতি দিয়ে জানান যে আপনারা আপনাদের বক্তব্যটা কি এই বিষয়ে। ব্যাপারটা সেটা আমি শুনি নাই, কিন্তু আমার ক্লাসে আরো 2-3 জন আছে এরকম যারা পরিপূর্ণ পর্দা করে। ওরা ম্যাডামের কাছে স্পেশালি রিকোয়েস্ট করে তখন ওরা হচ্ছে এই পারমিশনটা নিয়েছিল যে ম্যাম আমরা বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশনটা দিব। একটা পোশাককে এভাবে কটাক্ষ করা হয়। এখন আমরা এগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। এখন আমরা জানতে চাই আমাদের ডিপার্টমেন্ট আমাদের বিষয় ঠিক কি অবস্থান জানায়। এমন গড়ে অ্যাভারেজ কম মার্ক দিত যে আমাদের সিজিপিএ এত অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এত কমে গেছে কি বলবো। আমরা তো চাকরি পরীক্ষায় যাবো, ওনারা ভাইবা বোর্ডে সিজিপিএ জিজ্ঞেস করবেন। আমরা কি মেধাবী শিক্ষার্থী নয়? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর এমন একটা ডিপার্টমেন্টে এসে পড়েছি কিছু কিছু টিচারের জন্য আমাদের পুরো সিজিপিএ ডাউন হয়ে গেছে। কারণ তাদের এরকম নাম্বার টেম্পারিং এর জন্য তারা হয় খাতা দেখে না, না হয় কোনো সমস্যা আছে কি জানি না, কিন্তু আমাদের নাম্বার অনেক গড়ে কম দেওয়া হয়। অন্যান্য ডিপার্টমেন্টের মতো ফলাফল প্রকাশে এত দেরি হয় যে মনে পড়ে না যে আমি কবে কি পরীক্ষা দিয়েছিলাম, সেটার খাতা কি পেলাম, সেটার ফলাফল কি পেলাম। এইসবের কারণে আমাদের এই ডিপার্টমেন্টে পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেছে। এই বিবিএ তাদের কি মনে হয় যে তারা যেন সব পেয়ে গেছে? টিচাররা তো একসময় ছাত্রই ছিল, তাই না? তারাও পরীক্ষা দিয়ে পাশ করে গেছে, তাই না? তাহলে কেন অন্যান্য শিক্ষার্থীদেরকে তারা ঠিকমতো যদি বুঝেও দেয় এভাবে লিখলে আমরা ভালো মার্ক পাবেন, এমনও তো কিছু না, তাই না? আমরা তো চেষ্টা করি কিভাবে আমরা ভালো মার্কস পাবো, চেষ্টা করি, কিন্তু সেখানে দুইমুখী প্রাপ্যফল, দুইমুখী কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ আমরা পাই না। এইভাবে আমাদের কিছু সিনিয়র যৌন নিপীড়নের শিকার হয়েছে, আমরা ওগুলোর বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে 2 জন শিক্ষকের কথা বলেছি তাদের পার্মানেন্ট পদত্যাগ চাচ্ছি। দাবি দেওয়া হয়েছে, এই যে 9টা তো পূরণ হয়েছে, আর যে একটা বাকি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে বলেছে যে 5 বছরের জন্য তাদের সাসপেন্ড করা হবে। আমরা এটা চাই না, আমরা চাই পার্মানেন্ট করানো হোক। এবং আমরা ইভেন ওরা যদি ক্লাসে এসে আমরা যদি লোহা পরেও যাই আমরা সেফ না, একদমই সেফ না। তার জন্য আমরা আমাদের দাবিটা যেন সুন্দর করে পূর্ণ করা হয়। আর এর আগে হচ্ছে পূর্ণভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, কারণ আমরা সবাই লবি নেব। আমরা যে ক্লাসে বর্তমানে স্বৈরাচারের যে পতন দেখছি তারা তার দালাল ছিল এবং তার লবিংয়ের মাধ্যমে সকলে চাকরি পেয়েছে।